মাত্র ৫,০০০ টাকায় ৩ দিনের জন্য ঘুরে আসুন শহরের কোলাহল থেকে মুক্ত প্রকৃতির এই অনন্য রূপ। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর হাতের নাগালে মেঘের আবাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগে অবস্থিত বান্দরবান প্রকৃতি প্রেমীদের জন্য এক মহাস্বর্গ। অন্যদিকে রয়েছে দ্য লংগেস্ট সি বিচ কক্সবাজার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দেবতাকুমের মন জুড়ানো নদীর ভিউ, একই সাথে আরো এক্সপ্লোর করব কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানকার লোকাল মার্কেট সহ ভাইরাল মেরিন ড্রাইভ রুট। এই ভিডিওতে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান এবং কক্সবাজার যাওয়ার রুট, কিভাবে যাবেন, ভাড়া কত, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন, খরচ কত, এ টু জেড। তাও আবার মাত্র ৫,০০০ টাকায় ঘুরতে পারবেন ৩ দিন ৪ রাত। এই জন্য ভিডিওটা স্কিপ না করে গাট্টি বস্তা একেবারে বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে খাবার সামনে নিয়ে বসে পড়ুন, কারণ ভিডিওর লেন্থ মোটামুটি বড় হতে চলেছে। আসসালামু আলাইকুম, আমি অন্তর আর আপনাদের সবাইকে স্বাগতম অন্তর ব্লগস ইউটিউব চ্যানেলে। কখনো পাহাড়ের নীরবতা, কখনো সমুদ্রের গর্জন, প্রকৃতির এই দুই ভিন্ন রূপকে একসাথে অনুভব করার উদ্দেশ্যে শুরু হয়েছিল আমাদের যাত্রা। জার্নি শুরু করার আগে এলাকার বন্ধু বান্ধবের সাথে প্রথমে দেখা সাক্ষাৎ করে নেই। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে এই রোগ চলে যাচ্ছে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ৩ জন। লিবিয়া টু ইতালি। মামা ভালো থাকিস, আল্লাহ হাফেজ। বান্দরবানে তো বলো যাই হোক, শুরুতে বান্দরবান যাওয়ার জন্য আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি ৪৫০ টাকা করে টিকিট কেটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চলে আসি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান আসতে হলে আপনাদের চট্টগ্রাম হয়ে আসতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনেও আসা যায়, আবার বাসেও আসা যায়। যদি কিছুদিন আগে থেকে প্ল্যান করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করবো ট্রেন দিয়ে যাওয়ার জন্য, কারণ ট্রেন দিয়ে চট্টগ্রাম পৌঁছাতে ভ্রমণটা কিছুটা আরামদায়ক হবে এবং মাত্র ৪৫০ টাকা চট্টগ্রাম আসতে পারবেন। আমরা কমলাপুর টু চট্টগ্রামের রাত 11:30টার ট্রেনে উঠি। ভোরবেলা ট্রেনের ভিতর থেকে বাইরের অসাধারণ ভিউ দেখতে দেখতে প্রায় ৫টা সাড়ে ৫টার দিকে আমরা চট্টগ্রাম এসে পৌঁছাই। এরপর স্টেশন থেকে বের হয়ে ১-২ মিনিট হেঁটে ৪ রাস্তার মোড়ে এই চত্বরে আসি। এখান থেকে তোমরা চাইলে চকরিয়া, তারপর সেখান থেকে ডাইরেক্ট বান্দরবান বাসে যেতে পারো। কিন্তু এখানকার একজন লোকাল লোককে জিজ্ঞেস করায় তিনি বলেন যে চকরিয়া থেকে নাকি ৯টায় বান্দরবানের বাস ছাড়ে। যেহেতু আমরা অনেক ভোরেই এসে পড়েছি, তাই সেখানে গিয়ে বসে না থেকে অন্য রুটে আমরা বান্দরবান চলে যাই। এই জন্য এই চত্বর থেকে একটা কি রকম যেন স্পেশাল গাড়িতে জনপ্রতি ১৫ টাকা করে আমরা চলে আসি নতুন ব্রিজ। তারপর সেখান থেকে হানিফ বাসে করে ১০০ টাকা দিয়ে কেরানীর হাট এবং সেখান থেকে ৫০ টাকা দিয়ে বাসে করে চলে আসি বান্দরবান। ওয়েলকাম টু বান্দরবান গাইস। এখন আমরা ফিলিপাইন থেকে আসছি, বিমানবন্দর থেকে যাচ্ছি। যাই হোক, এরপরে বান্দরবান এসে জনপ্রতি ৭০ টাকা করে নাস্তা সেরে নিই। তারপর সেখান থেকে বের হয়ে আমরা গাড়ি খোঁজা শুরু করি। আপনারা যদি ৩ থেকে ৪ জন হন তাহলে ১৫০০ থেকে ২,০০০ টাকার ভিতর সিএনজি নিতে পারেন, অথবা আমাদের মতো অন্য কোনো গ্রুপের সাথে মিলে ১০ থেকে ১২ জন হলে ৫,৫০০ থেকে ৬,০০০ টাকার ভিতর চাঁদের গাড়িতে করে সারাদিন ঘুরতে পারবেন। আমি চাঁদের গাড়িতে ঘোরার জন্য রেকমেন্ড করবো। চাঁদের গাড়িতে করে বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ঘোরার মজা ভাষায় প্রকাশ করার মতো না। এই পাহাড়েরও নাকি একটা দুর্নাম আছে, এটা নাকি মানুষকে বারবার নিজের কাছে টেনে আনে। একবার এলে মন আর শহরে যেতে চায় না। এই বেটা, এই অনেক হকারি করছো, এবার আসল দৃশ্য দেখা। আসল দৃশ্য এই যে দেখো ভাই, পাহাড়ে এসো শান্তি নাই, এখানেও নাকি জ্যাম আছে। যাই হোক, এর মাঝেই কিন্তু আমরা এই পাহাড়ি কাকুকে গাড়িতে উঠে তার সাথে মজা নেওয়া শুরু করি। কিছু কও, তোমার পাহাড়ি ভাষায় কিছু কও। Music. চুংচাং পুংপাং সাতার মাথা কাকু কি বলে আমরা বুঝি না, আর আমরা কি বলি কাকু বুঝে না। এই ভাই, কি বলি আমার নামে? সরি কাকু। কাকু কিন্তু আবার পাহাড়ি ভাষায় আই লাভ ইউ বলতে পারে। ভালোবাসি পারে কি কমু? আরে মন্দিরি ওই মন্দিরি একার ভাষা কই মন্দিরি। वाह क्या सीन है। बड़ा हरामी हो बेटा। যাই হোক, এভাবেই মজা করতে করতে আমরা দেবতাকুম এসে পড়ি। এখানেই গাড়ি থামে, সামনে আর গাড়ি যাবে না। মূলত এই জায়গা থেকে শুরু হয় বান্দরবানের আসল ট্রেকিং। এখান থেকেই বুঝতে পারবেন পাহাড়ের আসল মজা। চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব। শুরুতে মজায় মজায় পাহাড় বেয়ে নিচে নেমে আসি, কিন্তু এখানে এসে মাঝখানে ছোট একটা নদী পড়ে, যা পায়ে হেঁটে পার করা লাগে।
কি করবি মামা ভালো প্যান্টন জায়গা জায়গায় জুতা হাতে। তারপর সামনে কিছু দূর আগালে ঠিক এই জায়গায় এসে জনপ্রতি 200 টাকা করে রাখা হবে নৌকা বা বেলায় ওঠার জন্য। তারপর গাইড আপনাদেরকে পাহাড়ি রাস্তা এবং নদীতে ট্রেকিং করিয়ে নিয়ে যাবে দেবতাকুমের মেইন প্লেসে। অনলাইন বা ফোনে এখানকার পানি যতটা পরিষ্কার দেখা যায় মূলত এই সময় ততটা পরিষ্কার থাকে না। মূলত শীতকালে এখানকার পানি সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। আমরা এখানে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় রিস্ক মুক্ত থাকার জন্য আমাদেরকে ভেলা দেওয়া হয় না, তার পরিবর্তে নৌকা দেওয়া হয়। বান্দরবান আসবেন, পাহাড়ে ট্রেকিং করবেন আর জামা কাপড় ময়লা হবে না। এটা কি হয়? বান্দরবান দেখো না দেখলে কেমনে হাসে। म्यूजिक পাহাড়ের মজা কিন্তু এখানেই লুকিয়ে থাকে, যা ক্যামেরায় বন্দি করা সম্ভব না আর ভাষায় প্রকাশ করা তো অসম্ভব। দেবতাকুম আসার পথে মাঝখানেই কিন্তু আপনাদেরকে একজন স্থানীয় গাইড নিতে হবে এবং নিরাপত্তার খাতিরে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া লাগবে। আপনারা চাইলে এগুলো সঙ্গে নিয়ে আসতে পারেন অথবা এখানে এসে 5-10 টাকা করে অনলাইন থেকে বের করে নিতে পারেন। যাই হোক, তারপর সেখান থেকে আসার সময় আপনারা চাইলে দুপুরের খাবার মাঝপথে কোনো দোকান বা হোটেল থেকে খেয়ে নিতে পারেন অথবা দেবতাকুম থেকে পাহাড়ি ফলমূল খেতে পারেন একেবারে কম দামে। দুঃখিত, পাহাড়ি ফল খাওয়ার ফুটেজটা নেওয়ার কথা মনে ছিল না। যাই হোক, তারপর সন্ধ্যায় বান্দরবান মেন শহরে এসে জনপ্রতি 250 থেকে 300 টাকায় বাসে করে কক্সবাজার চলে আসি। প্রায় 3 থেকে 4 ঘন্টা বাসে করে রাত 10টা-11টার সময় আমরা কক্সবাজার চলে আসি। কক্সবাজার এসে সর্বপ্রথম আপনাদের কাজ হবে কম দামের মধ্যে ভালো মানের কোনো হোটেল বা রুম খোঁজা। কলাতলি বিচের কাছে 24 ঘন্টার জন্য 1500 থেকে 3000 টাকার ভিতর 5 জনের জন্য ভালো মানের এসি রুম পেয়ে যাবেন। আর যদি আমাদের মতো 2 দিন থাকেন তাহলে 3000 থেকে 6000 টাকার ভিতর 2 দিনের জন্য রুম পেয়ে যাবেন 5 জনের থাকার জন্য। 2-3 জন বা 10-12 জন হলে রুমের প্রাইজের পার্থক্য থাকতে পারে। এরপর রুম বুকিং করে রাতের বেলায় আমরা চলে যাই কক্সবাজার বিচে। রাতের বেলা কিন্তু বিচে এক অন্যরকম ভিউ লক্ষ্য করা যায়। লিজেন্ডরা বুঝবে, বাকি সবাই খুঁজবে। জানি না এই ফলটার নাম কি, কিন্তু অনেক ভিডিওতেই দেখছি, আজকে ট্রাই করলাম। মজা না? ওই দেখ, মই বডি বিল্ডার। যাই হোক, পরের দিন সকালবেলা জনপ্রতি 120 টাকা করে সকালে নাস্তা সেরে নেই। এরপর চলে যাই ঝাউবনে ছবি তুলতে। কি আর বলবো, ঝাউবনে আর মেইন বিচে ছবি তুলতে আমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলাইছি। আপনারা এমন করবেন না। সকাল 11টার ভিতর এখানকার সবকিছু করে আগের মতো 4500 থেকে 5000 টাকার ভিতর সারা দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া নিতে পারেন। চাইলে অন্য কোনো গ্রুপের সাথেও অ্যাড হতে পারেন অথবা বাইক ভাড়া করে ঘুরতে পারেন। একদিকে পাহাড় বলছে উঁচুতে ওঠো, অন্যদিকে সমুদ্র বলছে গভীর হতে শিখো। ভ্রমণ শুধু পথ দেখায় না, জীবনকেও নতুন করে চিনতে শেখায়। এমন আরো রোমাঞ্চকর ভ্রমণ রিলেটেড ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা কমেন্টে বলে যাবেন। কমেন্ট বক্সে উড়াদুরা নিজ জেলার নাম স্প্যাম করুন। দেখতে দেখতে ড্রাইভার মামা বললো এটা নাকি ইনানি বিচ, তাই বিচে নামলাম। মামার এই যে এটা দেখা এই জায়গায় আইতে চাইছি নৌকা, কিন্তু এটা জানি না কোন জায়গায়। এই কারণে এলাম ইনানি বিচ, ব্রিজটা দেখার লাগে। আবার ইনানি বিচ নামাইছে, ব্রিজ হয়েছে দিল্লি। ব্রিজটা দেখা, দিল্লি ব্রিজ। वाह क्या सीन है। যাই হোক, এরপর আমরা চলে যাই ভাইরাল এই নীল ব্রিজটার কাছে। জনপ্রতি 200 টাকা করে এই ব্রিজের উপর ওঠা যায়, কিন্তু আমার কাছে এই ডিলটা মোটেও ভালো লাগে নাই। সামান্য ব্রিজে ওঠার জন্য 200 টাকা, ডাকাতি ভাই, ডাকাতি। এই ডাকাতির টপিককে সাইডে রেখে আমরা আরো সামনের দিকে অগ্রসর হইলে দেখতে পাবো ভাইরাল মেরিন ড্রাইভ রোড। দুঃখের কথা কি আর বলবো, এই দিন যা যা ভিডিও করছি সবগুলো বাড়তি ছবি কাটতে গিয়ে ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেই দিনে টপিককে পকেটে রেখে রাতের বেলা আমরা চলে যাই লাবণী বিচ শুটকি কিনতে। সেখান থেকে অনেক দরদামাদামি করে প্রায় 3-4 রকমের শুটকি এবং কিছু আচার কিনা। যেহেতু এটা একটা বাজেট ট্যুর, তাই এখান থেকে যা যা কিনেছি সবগুলোর খরচ আলাদা হিসাব করা হয়েছে। মেন বাজেটের ভিতরে এই টাকা বরাদ্দ করা হয় নাই। আপনারা চাইলে মন মতো এখান থেকে লেডিক্স কসমেটিক্স ওই যাই হোক একটা কিনতেই পারবেন। এছাড়া শুটকি, আচার সহ আবিজাবি অনেক কিছুই কিনতে পারবেন। আপনারা কেউ কি শুটকি পছন্দ করেন নাকি তা কমেন্টে বলে যাবেন। পার্সোনালি আমার কাছে শুটকি একদমই ভালো লাগে না, শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের জন্য নিতেছি। যাই হোক, এভাবে দেখতে দেখতে আমাদের 2 দিন 3 রাত ঘোরা শেষ। তৃতীয় দিনে কলাতলি বিচের আশেপাশের বিচগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করে প্রায় বিকেলের দিকে দুপুরের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করি। খাবারের জন্য প্রতিদিন আপনাদের জনপ্রতি 400 থেকে 500 টাকা মিনিমাম খরচ পড়বে, তবে খাবার ভেদে দাম কম বেশি হতে পারে। এবং কক্সবাজার থেকে ঢাকায় আসতে জনপ্রতি মাত্র 1000 টাকা করে খরচ হবে এসি স্লিপার বাসে, তবে চেয়ার কোচে ভাড়া কিছুটা কম হতে পারে। ক্লান্ত শরীর, ব্যাগ ভর্তি ময়লা জামা কাপড়, ফোন ভর্তি ছবি এবং হাজারো স্মৃতি নিয়ে এভাবেই আমাদের জার্নি শেষ হলো। ইয়াপ গাইস, এই ছিল আমাদের বান্দরবান এবং কক্সবাজারের ট্রাভেল ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর কোন পার্টটুকু সবচেয়ে বেশি ভালো লাগছে তা কমেন্টে বলে যাবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস। আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন।